প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মানিক, সহকারী শিক্ষক গণিত, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। আজকে আমি তোমাদের আলোচনা করব পঞ্চম অধ্যায়। অধ্যায়টির নাম হলো গুণিতক এবং গুণনীয়। এখানে দুইটি অংশে বিভক্ত অধ্যায়টি, একটা হলো গুণিতক আর একটা হলো গুণনীয়। এখন আমি আলোচনা করব গুণিতক। গুণিতকটা কি আসলে? এই গুণিতক বলতে বোঝাচ্ছি কোনো একটা সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যতগুলো গুণফল পাওয়া যাবে প্রত্যেকটি গুণফলে হবে ওই সংখ্যার গুণিতক। ধরে নাও আমি একটা সংখ্যা নিলাম 5। এই 5 কে দেখো আমি কি করতে পারি, একবার 5 কে 1 দিয়ে গুণ করলাম, পেলাম হচ্ছে 5। 5 কে 2 দিয়ে গুণ করলাম, পেলাম 10। 5 কে আমার এবার সব হলো 7 দিয়ে গুণ করলাম, 5 7 35। 5 কে আমি 100 দিয়ে গুণ করলাম, পেলাম হচ্ছে 500। এই যে আমি গুণফলগুলো পেলাম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার ফলে, প্রত্যেকটি গুণফলে অর্থাৎ এই 5 10 35 50 প্রত্যেকে হলো 5 এর গুণিতক। তাহলে আমরা গুণিতক জিনিসটা বুঝলাম। এই গুণিতক হলে আমাদের সুবিধা কি? এই 5 এর গুণিতক যা যা আছে এই গুণিতক গুলোকে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। এই জন্য আমরা বলে থাকি যে গুণিতক ওই সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো। এবার গুণিতকের সাথে আসা হচ্ছে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কি? 2 বা ততোধিক সংখ্যা যদি একই গুণিতক থাকে তখন আমরা বলবো সেই গুণিতকটা সাধারণ গুণিতক। যেমন ধরো 5 এর গুণিতক গুলো আমি দেখলাম 5 10 15 20 এরকম থাকবে। আবার আমি যদি এখন লিখি 10 এর গুণিতক, 10 এর গুণিতক হলো 10 20 30 40 এরকম চলতেই আছে। এখানে দেখো এই 10 দুটাতেই আছে, আবার দেখো এই 20 দুটাতেই আছে। তাহলে এই 10 20 আরো এরকম আসতে থাকবে, তোমার 60 আসবে। এই সংখ্যাগুলো 5 এবং 10 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। এখন এই 5 এবং 10 এর যতগুলো সাধারণ গুণিতক আছে এই সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোটটাকে বলবো আমরা 5 এবং 10 এর লসাগু। তাহলে লসাগু কিভাবে, এর পূর্ণরূপ কি হলো? এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে দেখো এখানে তিনটা শব্দ আছে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আমরা আগেই দেখছিলাম গুণিতক, প্রথম দেখছিলাম, তারপর দেখলাম সাধারণ গুণিতক। এবং লঘিষ্ঠ মানে কি? যে সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা হবে সেটাই হবে তাদের লসাগু। তাহলে 5 এবং 10 এর সাধারণ গুণিতক আছে 10, তারপর হলো 20, তারপর হলো 30, তারপর 40, তারপর 50। এদের মধ্যে সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ হলো 10। তাহলে এই 10টাই হবে 5 এবং 10 এর লসাগু, আর যার পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, তাহলে আমরা এখন লসাগু শিখলাম। এখন লসাগু নির্ণয় করব কিভাবে? তাহলে লসাগু নির্ণয়টা কিরকম? তাহলে আমরা 2 বা ততোধিক সংখ্যার লসাগু নির্ণয় করতে পারি। যেমন ধরো আমরা নির্ণয় করতেছি হচ্ছে 8, তারপরে লিখতেছি হচ্ছে 12, তারপরে লিখলাম হচ্ছে ধরো হচ্ছে 20 অথবা 16। এই সংখ্যা তিনটির আমি লসাগু নির্ণয় করব। তাহলে কিরকম ভাবে? আমি এরকম লিখবো যে 8 এর গুণিতক সমূহ। 8 এর গুণিতক সমূহ দেখো, 8 কে 1 দ্বারা গুণ করো 8 পাওয়া যাবে, 2 দ্বারা গুণ করলে 16 পাওয়া যাবে, 3 দ্বারা গুণ করলে 24 পাওয়া যাবে, 4 দ্বারা গুণ করলে 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64,
8 9 72 এরকম চলতেই থাকবে। তারপরে এবার আসছে 12 এর গুণিতক সমূহ, তাহলে হলো 12 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84 এরকম চলতে আছে। আর একটা হলো 16 16 এর গুণিতক সমূহ হলো 16 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96। আচ্ছা, এভাবে চললো। আর যেহেতু আমাদের এটা 8টা ছোট ছিল, ওর আরো কিছু গুণিতক আমরা নেই। 72 8 9 72, 8 10 80, 88, 96। এখানেও দেখো 12 8 12, তারপরে হলো 84 সাথে 12 যোগ করো 96। আচ্ছা, তাহলে আমরা এখন বলতে পারি যে 8 12 16 এর সাধারণ গুণিতক সমূহ। তাহলে দেখো সাধারণের মধ্যে কি পেলাম, সর্বপ্রথম যেটা পেলাম হচ্ছে 8 12 16 এর মধ্যে 48, তারপরে পেলাম হচ্ছে 96, এরপর যদি আবার আমরা এখানে যাই তাহলে দেখা যাবে যে 144 পাচ্ছি। আমরা যদিও অতদূর যাইনি, কিন্তু 144টাও আমরা পাবো এবং তো চলতেই থাকবে। এদের মধ্যে সবচেয়ে ছোট হলো 48। তাহলে আমরা বলতে পারি যে অতএব 8 12 16 এর লসাগু 48। তাহলে দেখো আমরা এই যে সংজ্ঞা যেভাবে দিয়েছিলাম লসাগু, সেই সূত্র প্রয়োগ করে বা সেই ধারণা থেকে আমরা এদের কিন্তু লসাগু নির্ণয় করলাম। সর্বপ্রথম কি করলাম, গুণিতক নির্ণয় করলাম, তারপরে গুণিতক সমূহের মধ্যে সাধারণ গুণিতক নির্ণয় করলাম, এবং সাধারণ গুণিতক সমূহের মধ্যে সবচেয়ে যে ছোট বা লঘিষ্ঠ বলা হয় যাকে, সেই লঘিষ্ঠটাই হলো ওই সংখ্যা সমূহের লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তোমরা দেখে নিতে পারো। এবার দেখো আর একটি পদ্ধতি লসাগু নির্ণয়ে, সেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। এখন যদি আমরা কিছু সংখ্যার লসাগু নির্ণয় করি, দেখা গেল হচ্ছে বই থেকে একটা দেখাই তোমাদের, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন অনুশীলনী 5-এর 1-এর 5 নাম্বার, ওটাই বড় মনে হলো। তাহলে দেখো এখানে কি কি আছে, 20 12 25 32। তাহলে আমরা দেখবো কি দিয়ে ভাগ যায়। তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যাগুলো দেখবো, 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, 6, এখানে ভাগ যায় না, ওরকমই থাকবে। আর এটা হলো 16 দুগুণ 32। আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, এটা হলো 3, এটা 25ই থাকবে, এটা হলো 8। এরপর আর 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব না। 3 দিয়েও ভাগ যাবে না, তাহলে 5 দিয়ে ভাগ করি আমরা। তাহলে এটা হলো 1, এটা হলো 3, এটা 5, এটা 8। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে অতএব নির্ণেয় লসাগু, এগুলো সব গুণ করব। 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 5 গুণন 8। তাহলে এখন এটা যদি আমরা গুণ করি, তাহলে দেখো কত হচ্ছে,
3 8 24, 3 এবং 8 গুণ করলে হচ্ছে 24, 5 2 10, 5 2 10, 2400 হয়ে গেল। তাহলে আমাদের লসাগু আসবে 20, 12 এবং 25 এর লসাগু 2400। তাহলে আমরা দুই পদ্ধতিতে লসাগু নির্ণয় করা শিখলাম। এবার আমরা এই লসাগু ব্যবহার সমৃদ্ধ অঙ্ক আছে আমাদের এখানে দুইটা, 3 নাম্বার এবং 4 নাম্বার। তাহলে 3 নাম্বারে যেটা বলছে যে একটা রাস্তায় কিছু গাছ ল্যাম্প পোস্ট আছে, 25 মিটার পর এবং 20 মিটার পর ল্যাম্প পোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্প পোস্ট একসাথে আছে। কত মিটার পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে মিলিত হবে? এটা লসাগু নির্ণয় করলে আমরা এই পুনরায় মিলিতটা পাবো। তাহলে এটা আমরা লিখলাম 3 নাম্বার। 3 নাম্বারে হলো এই 25 ও 20 এর লসাগু হবে গাছ ও ল্যাম্পপোস্টের মিলিত দূরত্ব। গাছ ও মিলিত হওয়ার দূরত্ব। তাহলে এখন যেহেতু 20 এবং 25 এর লসাগুই হবে, তাহলে 20 এবং 25 এর আমরা লসাগু নির্ণয় করি। ভাগ যাচ্ছে না, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ করলে হলো 4, আর এটা হলো সরি 5 দিয়ে ভাগ করলে 5, আর এটা হলো 4। তাহলে আর যাচ্ছে না, তাহলে অতএব লসাগু 5 গুণন 5 গুণন 4, 4 5 5 এ 25, 4 25 এ 100। তাহলে আমরা বলতে পারি যে অতএব এই 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট মিলিত হবে। তাহলে দেখো আমরা লসাগুটা নির্ণয় করলাম এই ইউক্লিডীয় পদ্ধতিতে। এই লসাগু আসলে 100, এই জন্য বলছি 100 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট আবার মিলিত হবে, তারপর আবার তাদের মধ্যবর্তী দূরত্ব বাড়তে থাকবে। এবার আরেকটি অঙ্কের কথা বলা আছে, দেখো 4 নাম্বার। এটাও লসাগুর সাথে রিলেটেড। এই 4 নাম্বারে যেটা বলা আছে যে 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। ঘন্টাগুলো 3টি ভিন্ন রঙের। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর বাজে, হলুদ রঙেরটা 15 মিনিট পর বাজে এবং সবুজ রঙেরটা 12 মিনিট পর বাজে। এই গাছের মতো অবস্থা দাঁড়ালো যে এটা 20 মিটার দূরে অবস্থিত, ল্যাম্পপোস্ট 25 মিটার দূরে অবস্থিত। ঠিক এই ঘন্টাগুলো ওইভাবে পুনরায় কোনো এক সময় আবার একত্রিত বাজবে, অর্থাৎ 3টাই একসাথে বাজবে। এই সময়টা হবে তাদের লসাগু এর সময় এবং সবগুলো মিনিট দেওয়া আছে। ঘন্টাগুলো 6টার সময় একবার বাজছে, আবার কখন বাজবে। তাহলে এটা হলো 4 নাম্বার। আমরা এখন বলবো যেটা, সেটা হলো ঘন্টা 3টি 18 15 12 18 মিনিট 15 মিনিট ও 12 মিনিটের লসাগু এর সময় পরপর একত্রে বাজবে। তাহলে এদের যে লসাগুর সময়টা হবে সেই সময় পরপর তারা একত্রে বাজতেই থাকবে।
তাহলে এখন আমরা 18, 15 এবং 12 এর লসাগু নির্ণয় করি। 18, 15, 12 2 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে 9, 15 আর 6। আবার 2 দিয়ে আর ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ করলে 5, এটা হলো 2। তাহলে অতএব লসাগু 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 2, 3 দুগুণ 6, 3 6 18, 180। তাহলে 180 মিনিট পর, 180 মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করব কিভাবে? তাহলে এখন আমরা বলি যে অতএব ঘন্টাগুলো 180 মিনিট পর একত্রে বাজবে। এই অংশটুকু বুঝতে পারছো কিনা? এই অংশটা আমরা লসাগু নিয়ে মিনিটটা বের করলাম আমরা। এখন এই মিনিটটাকে আমরা ঘন্টায় প্রকাশ করব। তাহলে দেখো 180 মিনিট বের করলাম। এখন এই 180 মিনিটটাকে কিভাবে ঘন্টায় প্রকাশ করব? আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে অতএব 1 মিনিট সমান 1 ভাগ 60 ঘন্টা। তাহলে অতএব 180 মিনিট সমান এটা কাটাকাটি করলে হচ্ছে 3 ঘন্টা। তাহলে ঘন্টাগুলো 3 ঘন্টা পর পর পুনরায় বাজবে। যেহেতু সন্ধ্যা 6টায় একবার বেজেছে, তারপর আবার 3 ঘন্টা পর বাজবে, তাহলে এখন কয়টায় বাজবে? তাহলে অতএব ঘন্টাগুলো পুনরায় বাজবে রাত 6+3 বা 9টায়। তাহলে উত্তর রাত 9টায়। তাহলে এখানে আমরা এই জন্য এই সময় একটা 6টা দেওয়া ছিল, যার কারণে আমরা এই মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করে নিলাম। তাহলে আমরা বলতে পারবো যে আবার কয়টার সময় বাজবে, তাহলে রাত 9টা বাজবে। এরকম যদি তোমার অন্য কোনো সময় যোগ দেওয়া থাকতো, দেখা গেল 12টা দেওয়া থাকলো, তখন আবার তার সাথে 3 যোগ করতাম, তাহলে 3টায় বাজতো। সকাল 10টায় হলে 1টায় বাজতো। এরকম এখানে হয়তো এরকম 3 ঘন্টা নাও আসতে পারে, দেখা গেলো 2 ঘন্টা 10 মিনিট আসলো, সেটাও তোমরা প্রকাশ করে নিবে। প্রিয় শিক্ষার্থী, এখানে তাহলে এই অধ্যায়টার আলোচনায় যা ছিল, 2টি অংশ বলেছিলাম। একটা হলো গুণিতক আর একটা হলো গুণনীয়ক। এই গুণিতকটা আমি আলোচনা করলাম। একদিনে তোমাদের জন্য বেশি সমস্যা হয়ে যেতে পারে সবগুলো আলোচনা করলে, এজন্য আলোচনা করলাম না। অর্থাৎ আগামী ক্লাসে তোমাদের জন্য আমরা এই গুণনীয়ক আলোচনা করব। এই জন্য তোমাদের পাঠ্য বইয়ে যেখানে গুণিতক সম্পর্কিত সমস্যাগুলো আছে এই পদ্ধতিতে, এবং লসাগু যে নির্ণয় করা শেখালাম সেই পদ্ধতিতে তোমরা বইয়ে কাজ এবং অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করে থাকবে। কারণ আমি যে কাজটা দিব সেটাও তোমাদের বইয়ের সাথে রিলেটেড হবে, এবং অধ্যায় যখন সম্পূর্ণ শেষ হবে তখন তোমাদের বাড়ির কাজ হিসাবে সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকবে। আপাতত তোমাদের কাজ থাকলো অনুশীলনীতে যেখানে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে এবং লসাগু সম্পর্কিত বাস্তব সমস্যার সমাধান করবে। এই প্রত্যাশাই থাকলো। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদ থাকো। আল্লাহ।